হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সামনে কিন্তু বিশ্বকাপ আসছে। যে যে দলকে সাপোর্ট করে সেই দলের পতাকা কিন্তু অনেকেই গালে আঁকায়। আপনারা যদি এই ধরনের ফটো এডিট শিখতে চান তাহলে আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আপনাকে বাস্তবে গালে আঁকাতে হবে না, আপনার ফটোর সাথেই আপনি এই ধরনের ফটো আপনার গালে পতাকা আঁকাতে পারবেন খুব সহজে। এই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখুন মনোযোগ সহকারে, তাহলেই শিখতে পারবেন। চলুন ফটো এডিট শুরু করা যাক। সর্বপ্রথম আপনারা পিকচার অ্যাপটি ওপেন করে প্লাস আইকনে ক্লিক করে গ্যালারি থেকে একটা ফটো সিলেক্ট করে নেবেন। আমি গ্যালারিতে চলে গেছি, গ্যালারি থেকে এই ফটোটা সিলেক্ট করে নিলাম। ফটোটা সিলেক্ট করার পর আপনাকে চলে যেতে হবে ইফেক্টে যাওয়ার পর PW লেখা আছে দেখবেন। এই প্রথমে ইফেক্টটা নিয়ে নেবেন, তারপর উপরে দেখবেন আপনারা লিখবেন ইরেজে যাবেন। ইরেজে যাওয়ার পর সাইজটাকে বাড়িয়ে দিয়ে আপনারা এরকম করে ফুল আপনারা ফটোটা ইরেজ করে নেবেন। সুন্দর করে ইরেজ করে নেবেন। সুন্দর করে ইরেজ করে নেওয়ার পর তারপর এটা একটু কমিয়ে দিয়ে রিস্টোর করে দেবেন এবং ফটোটা 2 আঙ্গুল দিয়ে ধরে জুম করে দেবেন এবং আপনার ফেসটাকে আবার আপনারা রিস্টোর করে দেবেন। আমি যেরকম করে করছি আপনারাও কিন্তু সেইভাবে করে সুন্দর করে করবেন, তাহলে আপনার ফটোটাও খুব সুন্দর হয়ে এডিট হয়ে যাবে। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব খুব সুন্দর করে, আপনারা শুধু দেখতে থাকুন। আবার যদি আপনার কোথাও যদি চলে যায় তাহলে আপনারা ইরেজ করে নেবেন। এরকম করে ধরে ইরেজে ক্লিক করলে আপনারা ইরেজ করতে পারবেন। যদি কোথাও বেশি পড়ে যায় তাহলে আপনারা ইরেজ করে নেবেন। ইরেজ করে নেওয়ার পর এখন আপনাকে এই ফটোটাকে উপরে দেখবেন টিক দেওয়া আছে, টিকে ক্লিক করে ফটোটা এরকম হওয়া যাবে। তারপরে আপনাকে একটা অ্যাড ফটো ক্লিক করতে হবে। আপনি স্টিকার থেকেও আপনি পতাকাটা ডাউনলোড দিতে পারবেন। আমার যখন অ্যাড ফটোতে ক্লিক করে ফটোটা ডাউনলোড করা আছে, সেজন্য আমি অ্যাড ফটোতে ক্লিক করে আমার ফটোটা এখান থেকে অ্যাড করে নেব। আপনারা শুধু দেখুন। ফটোটা অ্যাড করার জন্য উপরে ক্লিক করব। অ্যাড করার পর এটাকে এরকম করে রোটেট করে দিয়ে এইখানে আনার পর আপনাদের কাজটুকু আমি দেখিয়ে দেব। এরকম করে রোটেট করে নেবেন। রোটেট করে নেওয়ার পর অপারসিটিতে ক্লিক করবেন। অপারসিটিকে কিন্তু লো করে দিতে হবে। এই পর্যন্ত লো করে দিবেন। এই পর্যন্ত লো করে দেওয়ার পর উপরে ইরেজ আছে, ইরেজে ক্লিক করবেন। ইরেজে ক্লিক করার পর এগুলোকে একটু বাইরে রাখবেন। তারপরে আপনাকে সাইজটা কমিয়ে দিয়ে এরকম করে ইরেজ করে নিতে হবে। কিন্তু সুন্দর করে এরকম করে ইরেজ করে নেবেন, একটু ঝুম করে ইরেজ করে নেবেন, তাহলে আপনার ফেসের সাথে কোথাও হবে না। সেজন্য একটু ঝুম করে নেবেন। ঝুম করে নিলে আপনার ইরেজ করা ভালো হবে, আর না হয় কিন্তু ভালো হবে না। সেজন্য ঝুম করে নেবেন। সামনে যখন বিশ্বকাপ আসতেছে অনেক দর্শকই কিন্তু এরকম করে ফেসে আপনার ফেসকে এরকম করে নিজের যে দেশকে সাপোর্ট করে সেই দেশকে কিন্তু এরকম করে পতাকা গালে আঁকায়। সেজন্য আমি আপনারা যখন গালে না আঁকিয়ে এই ধরনের ফটো বানাতে পারেন আপনার, সেজন্য কিন্তু আমি দিয়েছি। দেখবেন যে আপনি যদি ধীরে আস্তে করেন তাহলে খুব সুন্দরভাবে কিন্তু ইরেজ হয়ে যাবে, আর যদি খুব তাড়াতাড়ি করেন তাহলে কিন্তু আপনার ভালো দেখাবে না। আবার রেস্টোরে যাবেন, যেখানে একটু হয়েছে সেখানে একটু রেস্টোর করে দেবেন। রেস্টোর করে দেবেন। যেখানে আর বেশি পড়ে গেছে সেখানে কিন্তু আপনারা ইরেজ করে নেবেন। দেখছেন আমার ফটোর সাথে কিন্তু অনেক হয়েছে। টিক মার্কে ক্লিক করে দেবেন। এর অপারসিটি কিন্তু আর একটু কমিয়ে দিতে হবে। আর একটু কমিয়ে দিলে কিন্তু অনেক সুন্দরভাবে আপনার অ্যাড হয়। এইরকম করে আপনারা দেখছেন আমার ফেসের সাথে কিন্তু খুব সুন্দরভাবে অ্যাড হয়েছে। আপনারা এরকম করে অ্যাড করতে পারবেন খুব সহজে পিকচারের মাধ্যমে।
ব্রাজিলেরটাও এরকমই, আমি আর দেখাইয়া দিলাম না, অনেক সময় লাগবে, ভিডিও অনেক বড় হয়ে যায়, আপনারা দেখেন না, সেজন্য আমি এটাকে এইটুকুই রাখলাম। আপনার ব্রাজিলের ফটো এরকম অ্যাড করে ইরেজ করে আপনার কালারটা চেঞ্জ করে ফেসে তারপরে অ্যাড করে দেবেন, তারপর টিক মার্কে ক্লিক করবেন, তারপরে ফটোটা সেভ করে নেবেন। সেভ টু গ্যালারিতে ক্লিক করলে ফটোটা সেভ হয়ে যাবে। আর সেই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।